প্রিয় বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে আবারও সুসংবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুখবর, বিরাট বড় পদক্ষেপের খবর। বিগ ব্রেকিং নিউজ আপার প্রাইমারি থেকে। সবটাই এই ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, আরও একবার আপার প্রাইমারি থেকে উঠে আসছে অত্যন্ত বড় একটি সুখবর এবং বিরাট বড় পদক্ষেপের খবর। দীর্ঘ 7 বছর ধরে থমকে থাকা আপার প্রাইমারি নিয়োগের যে এবার একটা মুক্তি ঘটতে চলেছে তা কিন্তু কার্যত নিশ্চিত, এটুকু বলা যেতেই পারে বা এটুকু আমরা আশা করতেই পারি। কারণ গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা, সেটি কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মেনশন করা হয়েছে, যা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গত বৃহস্পতিবার ফের আপার প্রাইমারির 7 বছর ধরে থমকে থাকা নিয়োগের মেধা তালিকা প্রকাশ ও প্যানেল জমা সংক্রান্ত মামলার মেনশন করা হয় স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। এটি একটি বিরাট বড় পদক্ষেপ বলেই কিন্তু মনে করা হচ্ছে। তারপর থেকেই সোমবারের কজ লিস্টে দেখা যাচ্ছে এটি। সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয়ের ডিভিশন বেঞ্চে মামলাটি রয়েছে 3 নম্বর সিরিয়ালে, সেটি আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। 14,339টি শূন্য পদে নিয়োগ, 14,052 জনের ইন্টারভিউ হয়েছিল। যদিও তার মধ্যে 1,000-এর বেশি প্রার্থীর ওএমআর শিটে নানান সমস্যার কথা ইতিমধ্যেই আদালতে হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। আপাতত মেধা তালিকাভুক্ত প্রার্থীর সংখ্যা 12,589 জন। এছাড়াও ডাউটফুল লিস্টে থাকা 1,463 জনের কি হবে না হবে সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কারণ সবটাই কিন্তু কোর্ট অবজারভেশনের মধ্যে রয়েছে। তবে সংশয়ের জায়গা থেকেই যাচ্ছে, দুশ্চিন্তার জায়গা কিন্তু থেকেই যাচ্ছে, কারণ অনেক প্রার্থী যোগ্য হয়েও তারা কিন্তু নট ইন দ্য লিস্টে রয়ে যাচ্ছেন বা তাদেরকে এখনও পর্যন্ত সেটাই দেখিয়েছে। ফলত তারা যোগ্য হয়েও কিন্তু বঞ্চিত। তাদের ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কী হবে তা সম্পূর্ণ এই হিয়ারিংয়ের উপর কিন্তু নির্ভর করছে এবং মহামান্য কোর্ট কী ধরনের নির্দেশ দেন তার উপরেই কিন্তু পরবর্তী পদক্ষেপটি নির্ভর করছে। আপাতত কমিশনের তৎপরতা এবং সদর্থক প্রচেষ্টায় আপার প্রাইমারি থেকে যে পজিটিভ খবরটি উঠে আসছে এবং সুসংবাদটি উঠে আসছে, সেটি হলো মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয়ের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে 3 নম্বর আইটেম সিরিয়ালে এই গুরুত্বপূর্ণ মামলাটি কিন্তু রয়েছে ম্যাট 638। এই শুনানির ওপর অনেক কিছুই কিন্তু নির্ভর করছে এবং কমিশনের কার্যক্রম শুরু হবে মহামান্য কোর্টের নির্দেশের পরেই। এখন আমাদেরকে আগামী সোমবার পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে এবং সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হচ্ছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।